বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 15ই ডিসেম্বর থেকে আমি এই সরকারকে বলে দিচ্ছি যে আজকে যে জীবিত মুক্তিযোদ্ধারা ভাতা পাবে, মৃত ব্যক্তির সন্তান মুক্তিযোদ্ধার সন্তানেরা পাবে না। এটা কোন আইন? আজকে এক মুক্তিযোদ্ধা মারা গিয়েছে, তার 8টি তরতাজা সন্তান জন্ম দিয়ে সে মৃত্যুবরণ করেছে। তাহলে কেন সেই মৃত ব্যক্তির সন্তানেরা পাবে না? আজকে যদি সরকার ডাক দিলে যেত বীর মুক্তিযোদ্ধা একটা, আর এখন ডাক দিলে যাবে 8টা, তাহলে এটা কোন ধরনের আইন এই বাংলাদেশে তৈরি হয়েছে? সেই জন্য বলছি, আমরা কোনো কারো অন্যায়ভাবে কিছু বলতে চাই না। কয়জন মুক্তিযোদ্ধা আছে সেটা সরকার বাছাই করে তদন্ত করে তারপর এইটা বাজেট পাস করার জন্য সরকারকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আজকে যে মুক্তিযোদ্ধারা দুঃসাহসতা নিয়ে যে যুদ্ধের সাথে ঝাঁপিয়ে পড়েছিল, আমরাও দেখেছি। আমার বাবা সে বিভিন্ন অস্ত্র মাথায় নিয়ে দৌড় পারত। পাক হানাদারকে গোপনে কোন জায়গায় পাক হানাদার থাকে সেটা সে সেই সিআইডির মতো গোপনে তথ্য দিয়ে তাদের সাথে যুদ্ধ করত। হাজার হাজার প্রমাণ রয়েছে। সব মুক্তিযোদ্ধায় বীর নিবাস পায়, আর আমার বাবায় কাদের সিদ্দিকীর সাথে থেকে তার সাথে যুদ্ধ করে তার গোয়েন্দা থেকে সে কেন ঘর পায় না? সে জেল থেকে নির্বাচিত হয়েছে এবং বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা হয়েছে, তার নামে কেন ঘর পায় না? এইটাই সরকারের কাছে দাবি। সে নামি দামি, হয়তো সে চেয়ারম্যান, এটাও সত্য। সে যে মুক্তিযোদ্ধা এটাও সত্য। সে সব মুক্তিযোদ্ধার সাথে অচ্ছল মুক্তিযোদ্ধা। তার শুধু ঘর বিটা জমির অঙ্ক খুব নেই। কেন? একই ইউনিয়ন, একই থানা, তারা বীর নিবাস পেতে পারে, আমার বাবা কেন বীর নিবাস পায় না? তাই একে একে 2-3টা আমরা এই দরখাস্ত দিয়েছি। কেন আমার বাবা এই ঘরটা বাজেট পাস হলো না? যাদের আমার বাবার কলমের খোঁচায় যারা মুক্তিযোদ্ধা হয়েছে তারা ঘর পায়, আর আমাদের বাবার নাম লিখে দিতে তারা কি মনে করছে? সেই জন্য সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি যে সঠিকভাবে এই তদন্ত করে এই মুক্তিযোদ্ধাকে দল গঠন করতে হবে। সেই জন্য বঙ্গবীরকেও জানালাম যে আমার বাবাকে চিনবেন, আবুল কাশেম মিয়া, 10 নং রসুলপুর ইউনিয়নের থেকে এখন হয়েছে 13 নং লক্ষিন্দর ইউনিয়ন, 3 নং ওয়ার্ড খাজনাগড়া, পোস্ট পেছারাটা থানা উপজেলা ঘাটাল। সেই আবুল কাশেমকে এই টাঙ্গাইল ডিস্ট্রিক্ট না, বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষে তাকে চেনে। সেই জন্য সে অরিজিনাল মুক্তিযোদ্ধা হয়ে তার কেন একটি বীর নিবাস সে পেল না? আর কি বলবো, আর বলার কিছু নেই। এই বলে বিদায়। আসসালামু আলাইকুম। আমি এক মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে আমারও বলার অধিকার আছে, সেই জন্য আমি এই প্রতিবাদটা জানালাম। এই বলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। শফিকুল ইসলাম, পিতা বীর মুক্তিযোদ্ধা পিতা আবুল কাশেম মিয়া, 3 নং ওয়ার্ড খাজনাগড়া, পোস্ট পেছারাটা থানা উপজেলা ঘাটাল। আল্লাহ হাফিজ।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।